এত সুন্দর দেখতে একটা ব্রাইড, হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে, মানে খুব মিষ্টি, আছে যত সুখ ভরে দেব আজ তোরে আজ। সিম্পল সাজগোজ, মানে সব দিক থেকে দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশ। কিন্তু তারপরেও কেন মানুষজন এরকম মিষ্টি একটা ব্রাইডকে এত ট্রোল করছে, কি রিজন তার? সো আজকে আমি তোমাদেরকে 6টা পয়েন্ট বলবো, 6টা রিজন বলবো যে কারণে মানুষজন মানে এত সুন্দর এত মিষ্টি দেখতে একটা ব্রাইডকেও কিন্তু ট্রোল করছে। সো ফার্স্ট যে রিজনটা হলো, এবং এই জিনিসটা সবথেকে বেশি চোখে পড়ছে মানুষের, যে বেনারসি না পরা। সো বাঙালি বিয়েতে একটা ট্র্যাডিশন আছে যে বউ আর কি লাল টুকটুকে বেনারসি পরবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে শ্যামক্তি বেনারসি পরেনি, একদম সিম্পল প্লেন লাল একটা শাড়ি পরেছিল। সো এটা মানুষের খুব চোখে লাগছে যে বাঙালি বউ কিন্তু বেনারসি পরেনি। সো এটা ট্রোলের কিন্তু ফার্স্ট কারণ। সেকেন্ড যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে যে নাচানাচি করা, মানে অতিরিক্ত পরিমাণ নাচানাচি করা। বিয়ের একদম শুরু থেকে মানে গায়ে হলুদ থেকে একদম বিয়ের শেষ পর্যন্ত এই যে রণজার নাচানাচিটা, সেখানে শ্যামক্তিও প্রচণ্ড নাচানাচি করেছে। এখানে একটা কমেন্ট করেছিল যে বর আর কি এত নাচানাচি করে, সেখানে কোনো একটা সমস্যা আছে বর বা পার্টনার। সো মানে এত নাচানাচি করার কী আছে? এখন মানে বিয়েটা এমন পর্যায়ে চলে গেছে যে বিয়েটা কম আর কি, এটা কনসার্ট বেশি হয়ে গেছে, যে সব কিছু পারফেক্ট হতে হবে, ডান্স করতে হবে, ডান্সের জন্য আবার লোকজনও ভাড়া করে নিয়ে আসে আজকাল। সো বিয়ের আর কি রিচুয়াল কম মানা হয়, নাচানাচিটা বেশি হয় বিভিন্ন বিয়েতে, বিভিন্ন ক্ষেত্রেও তাই। থার্ড রিজন যেটার জন্য মানুষ আর কি শ্যামক্তি আর রণজয়কে ট্রোল করছে, সেই রিজনটা হলো কি যে কোলে নেওয়া। মানে বিয়ের প্রায় প্রত্যেকটা রিচুয়ালে রণজয়ের কাজ হলো শ্যামক্তিকে কোলে তুলে আর কি নাচানাচি করা। শুধু বিয়ের না, ওদের যে প্রি ওয়েডিং ফটোশ্যুটটা হয়েছিল সেখানেও আর কি রণজয় শ্যামক্তিকে এমনভাবে কোলে নিয়েছিল মনে হচ্ছে তার বাবা আর কি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করছে, এরকম একটা ব্যাপার। সো এখানে বলছে যে বাচ্চা বউ পেলে তো মানুষ এভাবে কোলে নিয়েই ঘুরবে, আর মানে রণজয়ের কাছে শ্যামক্তি সত্যিই বাচ্চা। রণজয়ের এজ হলো 37, সেখানে শ্যামক্তির এজ হলো অনলি 23। সো ওদের মধ্যে এজ ডিফারেন্স কিন্তু প্রচুর। ফোর্থ রিজন যে কারণে মানুষ ওদেরকে ট্রোল করছে সেটা হলো বউয়ের আর কি হেঁটে হেঁটে মণ্ডপে আসা। সো বাঙালি বিয়ের রীতি অনুযায়ী কী হয়, বউ একটা পিঁড়িতে বসে এবং বউয়ের যারা ক্লোজ ফ্রেন্ড বা ভাই ফ্যামিলি মেম্বার যে ছেলেরা থাকে তারা সেই পিঁড়িটাকে তুলে ধরে এনে বউকে মণ্ডপে নিয়ে আসে। বাট এখানে কিন্তু শ্যামক্তি আসেনি, এখানে একটা ফুলের সুন্দর চাঁদোয়া করা হয়েছিল এবং তার নিচে থেকে ঠিক ওই পাঞ্জাবি স্টাইলে আর কি শ্যামক্তি হেঁটে হেঁটে মণ্ডপে আর কি আসে। সো এটাও কিন্তু ট্রোলের একটা বিশাল কারণ, যে মানে কোনো রিচুয়ালে আর কি ঠিকঠাকভাবে মানা হচ্ছে না। ফিফথ যে রিজনটা আছে সেটা হলো শুভ দৃষ্টির আগেই আর কি পানপাতা সরিয়ে ফেলা। সো বাঙালি বিয়ের রীতি অনুযায়ী কী হয়, বউ পিড়ি করে আসে, তারপরে বরের সামনে আর কি বউকে নিয়ে যাওয়া হয়, তারপরে শুভদৃষ্টির সময় ফার্স্ট পান পাতাটাকে সরানো হয়, তখন বর আর বউ দুজনকে দেখে। বাট এখানে কি হয়েছে, শুভদৃষ্টির আগেই আর কি শ্যামক্তি হেঁটে হেঁটে আসছিল, ঠিক সেই সময়ে ও পান পাতাটা সরিয়ে ফেলে, মানে শুভদৃষ্টির আগেই সরিয়ে ফেলে, তারপর এসে রণজয়কে হাগ করে। এটা মানে বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী একদমই আলাদা, মানে কোনো মিল নেই এই নিয়মটার সঙ্গে বাঙালির বিয়ের। আর সিক্স যে রিজনটা হলো সেটা মানে হলো সবথেকে বড় রিজন, মানে এটা কিভাবে হয়ে গেল, মানুষ তো মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে এটা কিভাবে পসিবল। সেটা হলো যে মুখ দেখে সিঁদুর পরানো। হ্যাঁ, তো বাঙালি বিয়ের আর একটা নিয়ম হলো যে যখন সিঁদুর পরে আর কি বর বউকে, তখন একটা শাড়ি দিয়ে আর কি মানে যারা ক্লোজ রিলেটিভ থাকে বা নেইবার থাকে, পাড়ার কাকিমা টাকিমা যারা থাকে, তো বউয়ের মুখটাকে আর কি শাড়ি দিয়ে ঢেকে রাখে, যেটাকে বলে লজ্জা বস্ত্র। বাট এখানে কিন্তু বর আর কি মানে রণজয় যখন শ্যামক্তিকে সিঁদুর পরাবে তখন আর কি বউয়ের মুখ দেখে সিঁদুর পরা, এখানে মুখ ঢাকার বা এ করার কোনো ব্যাপার ছিল না।